দিল্লিতে কার সরকার হবে এখনো স্পষ্ট নয়। বিজেপি কিংবা আম আদমি পার্টি কেউই সরকার গড়তে রাজি নয়। ৩২টি আসন পেয়ে বিজেপি বলছে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা সরকার গড়বে না। ২৮টি আসন পেয়ে আম আদমি পার্টিও বলছে তারা বিরোধী আসনে বসবে, যার ফলে দিল্লিতে ফের একবার বিধানসভা নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু দিল্লিবাসী কি চাইছে তা জানতেই ভোটের ফল বেরোনোর পর মঙ্গলবার এবিপি আনন্দ ইপস যৌথভাবে একটি তাৎক্ষণিক সমীক্ষা করে। দিল্লির এমন ২৫টি বিধানসভা যেখানে বিজেপি কিংবা আম আদমি পার্টি জিতেছে সেখানকার ৬১১ জন ভোটারের সঙ্গে কথা বলেন সমীক্ষকরা। ভোটারদের ৪টি প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন ১, বিজেপি ও আম আদমি পার্টির যৌথভাবে সরকার গড়া উচিত? যাদের মধ্যে সমীক্ষা করা হয়েছে তাদের ৪০% মতে দু দলের উচিত হাত মিলিয়ে সরকার তৈরি করা, কিন্তু ৬০% মানুষ এর বিরুদ্ধে। প্রশ্ন ২, আম আদমি পার্টির কি উচিত কংগ্রেসের সমর্থনে সরকার তৈরি করা? যাদের মধ্যে সমীক্ষা করা হয়েছে তাদের মধ্যে মাত্র ১৭% ভোটার বলছেন আম আদমি পার্টির উচিত কংগ্রেসের সমর্থনে সরকার গড়া, কিন্তু ৮৩% মানুষ এর বিপক্ষে। প্রশ্ন ৩, ফের কি দিল্লিতে নির্বাচন হওয়া উচিত? যাদের সঙ্গে সমীক্ষকরা কথা বলেছেন তাদের মধ্যে ৬৪% ফের দিল্লিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন, ৩৬% অবশ্য চান না ফের ভোট হোক। প্রশ্ন ৪, দিল্লিতে কার সরকার তৈরি করা উচিত? ৬৬% মতে আম আদমি পার্টির সরকার গড়া উচিত, ২৯% মতে বিজেপির, ৫% কিছু বলতে পারবো না বলে জানিয়েছেন। এবিপি আনন্দ।